ঈদুল আজহায় নৌপথে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। এ সময় তিনি অতিরিক্ত ভাড়া আদায় এবং চলন্ত লঞ্চে ছোট নৌকায় যাত্রী ওঠা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। লঞ্চ টার্মিনালে সার্বিক নিরাপত্তা ও যাত্রী সেবা নিজ চোখে দেখতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় সেখানে ঘুরে দেখে তিনি জানান, এবার ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রতিটি লঞ্চঘাটের ডিজিটাল ভাড়া তালিকা, সাইনবোর্ড সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। একই সাথে নদীতে ঝুঁকি নিয়ে ছোট নৌকায় চলন্ত লঞ্চে ওঠানামা ঠেকাতে কোস্টগার্ড ও নৌ পুলিশকে সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় 10% কমে এবারও যাত্রী পরিবহন করা হবে। গতবার দেখেছেন আমরা ভাড়ার চার্টটা নিয়ে দিয়েছিলাম, এবছর আমরা আরেকটি আধুনিক করেছি, এই চার্টটি ডিজিটাল থাকবে। নৌকা থেকে কোনো প্যাসেঞ্জার ট্রলারের মাধ্যমে বা নৌকার মাধ্যমে জাহাজে উঠবে না, সদরঘাট থেকে হোক কিংবা সামনে থেকে হোক। আপনারা দেখেছেন আমরা টার্মিনালের দুই পাশে স্থায়ীভাবে দুটি ঘাট নির্মাণ করেছি। তবে মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে এমন কড়া হুঁশিয়ারি দেওয়া হলেও রাজধানীর প্রধান এই নদীবন্দরে এখনও দেখা মেলেনি চিরচেনা কোলাহল বা উপচে পড়া ভিড়। পন্টুনগুলো প্রায় ফাঁকা, অলস সময় পার করছেন লঞ্চের স্টাফরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগামী সোমবার থেকে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হলেই পুরো সদরঘাট চত্বর কানায় কানায় ভরে উঠবে। যাত্রীর অবস্থান তেমন একটা ভালো না। আমরা আশা করতেছি 25 তারিখ থেকে 25, 26, 27 এই 3 দিন হয়তো যাত্রী নামবে। ঝামেলা এড়াতে যারা একটু আগে ভাগে ঢাকা ছাড়ছেন, এমন অল্প কিছু যাত্রী স্বস্তিতে ফিরতে পেরে খুশি। তবে ছুটির শুরুর পর ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং নৌ দুর্ঘটনা নিয়ে বরাবরের মতোই শঙ্কিত সাধারণ মানুষ। যানজটের আগেই বাসে যাচ্ছি, যে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আজকে তো একটু যানজট কম আছে, কাল থেকে হয়তো আরও বেশি বাড়তে পারে। আজকে ফ্রিভাবেই যাচ্ছি, অতটা বেশি জাম হচ্ছে না। এত আগে একটু আগে না এলে তো লঞ্চের জায়গা হওয়া যাবে না, সেজন্য একটু আগে আসা করছে আর কি। আজকে যাচ্ছে না, আগামী দিন যাবে এরা। আজকে আমি যাচ্ছি। আজকে আপনি যাচ্ছেন কেন? জি, আগে যাচ্ছি গরু টরু কেনার জন্য। কর্তৃপক্ষের এই কড়া নির্দেশনা আর আইনশৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ে তৎপরতা শেষ পর্যন্ত বজায় থাকলে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা ঘরমুখী মানুষের। ইলিয়াস আকন, ৭১, ঢাকা।